মানুষের ভালোবাসা এটা কিন্তু ঠোঁটের ভালোবাসা না, ভালোবাসাটা অরিজিনাল অন্তরে। তো অন্তরের ভালোবাসা যদি থাকে তাহলে এখানে কোনো বিনিময়ের দরকার নাই। যারে ভালো লাগে অন্তর তার কথাই বলে। তো যাক, এইবার আমাদের পালা হলো গুরু এবং শিষ্য। তো প্রথমে এই শিষ্যর একটু বুঝি, একটা গান করি। ধর গুরুর সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ধর গুরুর সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার, মানুষ হওয়াটা কঠিন ব্যাপার, মানুষ হওয়াটা কঠিন ব্যাপার। যন্ত্রণা এ দেহের আবর্জনা থাকবে না রে আর। তুমি লও গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আর। বণিকে স্বর্ণকে পিটিয়া খাঁটি করিয়া, বণিকে স্বর্ণকে পিটিয়া খাঁটি করিয়া, কদর করিয়া যেমনে বানায় অলংকার, মানুষ হওয়াটা কঠিন ব্যাপার, মানুষ। মাখন থাকে দেহ নাকি দেখে, মন্থন করলে পরে বেশে উঠে সার। যেমন দুধে মাখন থাকে কেহ নাকি দেখে, মন্থন করলে পরে বেশে উঠে সার। রসিকের নমুনা দেখিলে যাইছে না, রসিকের নমুনা দেখিলে যাইছে না, জল ফেলিয়া মাখন করিবে আহা, মানুষ হওয়াটা কঠিন ব্যাপার, মানুষ হওয়াটা কঠিন ব্যাপার। চক্র পঞ্চবান প্রেম রুজে এতে বান, ধ্যান যুগে টেনে আন হয়ে পাবে দান।
খানে আন প্রেম রুজেতে বান হয়ে যাবে দান উকিল মুন্সি কয় পাগলা রে উকিল মুন্সি কয় তোমার নাই রে কোনো ভয় উকিল মুন্সি কয় তোমার নাই রে কোনো ভয় বুঝবে পাপ তোমার বুঝবে অন্ধকার মানুষ হওয়াটা কঠিন ব্যাপার মানুষ হওয়াটা মানুষ হওয়াটা কঠিন ব্যাপার যারা আমাদেরকে উপহার দিচ্ছেন তাদের হাত আল্লাহ পাক আরো শক্তিশালী করুক আরো ব্যবসার জন্য দিতে পারে সেই তৌফিক দান করুক আল্লাহ আমিন আমিন সুবহান আমিন নিচে দোজা থেকে করে তো বিষয়টা হলো কি মানুষ হওয়াটা কঠিন ব্যাপার ধর্মগুরুর সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ ভিতর বাহির আগে করো পরিষ্কার তাহলে বোঝা যাইতেছে পরিষ্কার না করলে মানুষ হওয়া যাবে না জালালউদ্দিন সাহেবের গানে বলছে শুধু হাত পাও নিয়া জন্ম নিলেই মানুষ বইলা কয় না তারে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে এই গানের শেষ কলিতে বলছে সকল মানুষ তরে যাবে সেই একটা মানুষের নামের জুড়ে তাহলে মানুষ হওয়াটা খুব সহজ ব্যাপার না দুধের মধ্যে মাখন থাকে এটা দুধের দিকে চাইলে কি দেখা যায় দেখা যায় না কিন্তু এই দুধরে আদর করে একটা পাতলার মধ্যে পাতলে এরপরে একটা রশি দেয়া একটা বাঁশ দেয়া এবার কি একটা কেরিয়া না কিতা বানায় চক্রা বানায় পরে এই মাখন তুলতে হয় তাহলে এই দুধ থেকে মাখন তুলতে হলে একটু কষ্টের ব্যাপার সাধনা করতে হবে এখন তোমার কাছে এটা জিজ্ঞাসা না এই যে পালা দিছে আমরা রে এই পালার কাঠির আমি একটি কথা বলতেছি এটা প্রশ্ন না এটা আমার একটা কেওড়া এটা একটা কেওড়া কেওড়াটা কেমন কেওড়াটা হইল এই তুমি আল্লাহর বান্দা নবীর উম্মত তোমার পীর ধরার দরকারটা কি কি তুমি আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর কাজ করো নবীর কাজও করো এরপরেও তোমার পীর ধরতে হবে এটার কারণটা কি কি কারণে তুমি ধরবে আর
যদি আমাকে পীর হিসাবে তুমি মানো বা ধরো, তাহলে এটার একটা লক্ষণ আমার দেখায়, যাতে আমি বুঝতাম পারি তুমি আমার শিষ্য। কয়টা বাজে? 12:30 প্রায় 6 মিনিট কম। 12:30 বাজে? ও আচ্ছা, তাহলে তো সিডানির সময় হয়েই পড়ছে নাকি? আরে এইটার মধ্যে জোর মানুষের বিসমিল্লাহ কই শুরু হয় কি আড়াইশো জীবনে। হ্যাঁ, ডাহাতি একটা মানুষও না করলো না। হ্যালো হ্যালো হ্যালো, ধন্যবাদ আজকের কর্তাপক্ষ থেকে 2টি পালা দিয়েছেন, গুরু এবং শিষ্য। আমি অধম নরাধম, বাংলাদেশের মধ্যে ছোট থেকে ছোট, ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম কোনো শিল্পী থেকে থাকলে আমি রেণু পারভিন। আমাকে দিয়েছে শিষ্যের ভূমিকায়। আমার প্রতিপক্ষ শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, জনাব সালাম সরকার সাহেব, তাকে দিয়েছে গুরুর ভূমিকায়। তবে বাবা, কবির কল্পনা, ছেলে খেলার গল্প না, আমরা করব আলোচনা, আপনারা করবেন বিবেচনা, ধর্ম সবার ঠাঁই। কথার পৃষ্ঠে কথা না বললে বাউল গানের কোনো মজাই নাই। তাই আজকে পালা দিয়েছেন গুরু শিষ্য। এখানে আমাকে যেহেতু শিষ্যের ভূমিকায় অভিনয় করতে বলেছেন, সেহেতু আমার কিছু কথা তার সাথে থাকবে। যদি ভক্ত হইতো, গুরু ভক্ত পালা হইতো, তাহলে এখানে একটু ভিন্ন ছিল। যেহেতু গুরু শিষ্য, আমি যেহেতু শিশু, আমার অনেক কিছু জানার দরকার, তাই আপনাদের পক্ষ থেকে আমার গুরুর কাছে কিছু জানার জন্য কিছু কথা তার সাথে থাকবে। তবে একটা কথা বলছে, গুরু যেমন তেমন, শিষ্যটা পাইছে নাকি মনের মতো। তো আপনার কাছে যদি আমি মনের মতো হইতে পারি, তাহলেই তো আমার জীবন ধন্য। একজন শিষ্যের জীবন ধন্য হয় তখনই যখন একজন গুরুর কাছে সে মনের মতো হইতে পারে। এখানে যেহেতু তরিকাপন্থী অনেক লোক আছেন, সেহেতু গুরু শিষ্য পালাটা দিয়েছে। যদি আপনারা মন থেকে ধৈর্য ধরে আমাদের গান উপভোগ করেন, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আর যদি গান শুরু করলেই আপনারা ওঠা বসা করেন, তাহলে তো গান শুনে আপনারাও মজা পাইলেন না, আর আমরা গাইয়াও মজা পাইলাম না। একটি গান করেছে, করো গুরুর সঙ্গ, ও তোর পাপে ভরা অঙ্গ, ভিতর বাহির আগে করো পরিষ্কার, মানুষ হওয়া কঠিন ব্যাপার। তো আজকে
আমি এতটুকু বলবো, এই গান আমি অনেক দিন শুনেছি, অনেক শিল্পীর মুখে শুনেছি, কিন্তু আপনার গাওয়াটার ঢং একটু আলাদা। আপনার গাওয়ার ঢংটা আমার ভালো লাগে। আপনারে বেশি ভালো লাগে না, কিন্তু আপনার গাওয়ার ঢংটা বেশি ভালো লাগে না। কারণ আপনাকে যদি আবার বলি যে ভালো লাগে, এবার কথাটা কোন দিকে না কোন দিকে নিয়ে যায়, কারণ মানুষটার ভাব বেশি ভালো না। কিন্তু আজকে গুরু শিষ্য যেহেতু পালা, কিছু বলবো না, কারণ গুরুকে তো আর বেশি কিছু বলা যায় না। আমাকে তো আজকে আপনারা এমনভাবে আটকাইছেন, আমি কিছু বলার সুযোগ আমাকে আপনারা দিবেন না। তবে তার চেহারার দিকে তাকাইলে একটু মায়া লাগে, এই জন্য আজকে সারা রাত্র যখন গুরুর ভূমিকার দিকে তাকাবো, গুরুর রূপের দিকে তাকাবো, আজকে সারা রাত্র মনে করব আমি সালাম সরকারের সাথে গান করি না। আজকে সারা রাত্র মনে করব আমার দয়াল সেই লালমিয়া বৈতি চিস্তি নিজামি, তার সাথে গান করব। আমি আমার দয়ালের আসনে বসাইয়া সালাম সরকারকে আজকে আমি গুরু শিষ্য পালা করব। তবে একটা কথা বলছে, প্রশ্ন আগেই আমাকে দুইটা কইরা গেছে, আমি জীবনও এইরকম গুরু শিষ্য পালা গাই নাই। গুরু প্রথম দাঁড়াইয়া একটা গান গাইব, প্রশ্ন করার দরকার কি? হ্যাঁ, প্রশ্ন করার দরকার ছিল? আপনার তো বোঝা উচিত ছিল রেণু পারভিন প্রশ্নের জবাব পারলো না না পারলো, পারে না না পারে, এইটা আপনার বোঝা উচিত ছিল। আপনি ওইটাই প্রশ্ন দুই হান কইরা আপনি পয়সা পড়ছেন, এইটা আপনি ভালো করেন নাই। তবে একটা কথা মনে রাখবেন, যেহেতু আপনি আমার গুরু আর আপনার শিষ্য আমি শক্ত গায়ের পোক্ত বাসু। প্রশ্ন যেইভাবে করবেন ইনশাল্লাহ আপনার দোয়ায় আমি সেইভাবেই জবাব দিব। কি আপনারা আছেন না আমার সাথে? হাবা না একটা কিছু বলেন। আমাকে প্রশ্ন করে গেছেন যে আপনি আল্লাহর বান্দা, নবীর উম্মত, তবু আপনার পীর ধরার দরকার কি? তবু আপনার গুরু ধরার দরকার কি? নালটা ঘুরাই দিয়েছে, আমি বুঝতে পারছি। এরপরে আরেকটা প্রশ্ন করছে যে আপনি যে আমার শিষ্য হইবেন এইটার লক্ষণ একটা আমাকে দেখাই যে, লক্ষণটা কি? আচ্ছা, এই প্রশ্নের জবাব পরে দেই। আগে আমার জানার ইচ্ছা, তার এলাকার একজন সাধক কবি জালালউদ্দিন খাঁ, তার একটি গান দিয়ে আজকে আমার গুরুর কাছে কিছু জানার ইচ্ছা থাকবে। কারণ যেহেতু সেই এলাকার মানুষ, সেহেতু প্রশ্নের জবাবগুলি আমরা সঠিকভাবে পাব, সেই জন্য আমার সেই জানার ইচ্ছা থাকবে। আমার গানের মধ্যে কিছু কথা থাকবে, আশা রাখি আমার গুরু যেন একটু ঠিকঠাকভাবে শুনে এবং আমাদেরকে ওইভাবেই বুঝিয়ে দেন। স্বামী মোরে পাঠাইয়াছে যেই ঘাটে ইংরেজের কল, স্বামী মোরে পাঠাইয়াছে যেই ঘাটে ইংরেজের কল, একটা কলসির 9টা ছিদ্র কেমনে আনবো জল, ও দয়াল গো, একটা কলসির 9টা ছিদ্র কেমনে আনবো জল। আমার বাড়ি হয়েছে পটুয়াখালী, বরিশালের নাম শুনছেন আপনারা? বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা আমার বাড়ি। আমাদের এলাকাটা হলো জারি গানের এলাকা। আমার বাবা একজন জারি গানের গায়ক ছিল, সেখান থেকে আমি জারি গান শিখেছি। এরপরে ঢাকাতে আইসা আমার লালমিয়া বৈতি চিস্তি নিজামি, তার কাছে আমি বাউল গান শিখেছি।
তার এই কথাটা বলার উদ্দেশ্য হলো ছোটবেলা থেকে দোহারি কইরা গান শিখছি, গান শেখার পরে আবার দোহারি ছাড়া গান গাইতে পারি না। আপনাদের এলাকায় আসলে দোহারি ছাড়া গান গাইতে হয়। ইউটিউবে ঢুকলে আমার গান দেখবেন, প্রচুর গান আছে, প্রত্যেকটা গানে আমার দোহারি ছাড়া গান নাই। যখন আমি এই নরসিংদী এলাকায় আসি তখন আমার দোহারি ছাড়া গান করতে হয়, তো আমার একটু সমস্যা হয়ে যায়। তবু আপনাদের এলাকায় আসলে ওই সমস্যাটা আর আমার থাকে না। তেমন করে তুমি যদি এককালে শুয়ে পড়ো পারবো না, এখানে গরম করে গাইছে। স্বামী মোরে পাঠাইয়াছে যেই ঘাটে ইংরেজের কল। এই ইংরেজের কলটা কি? একটা কলসির 9টা ছিদ্র, কেমনে আনবো জল? একটা কলসির মধ্যে যদি বাবা 9টা ছিদ্র থাকে, ওই কলসির আপনি মুখ দিয়া পানি ঢালবেন, নিচ দিয়া বের হয়ে যাবে। এখানে আমার কথা থাকবে আমার দয়ালের কাছে, আমার একটা কলসির 9টা ছিদ্র, 9টা ছিদ্রও থাকবে, আর পানি দিলে যেন পানিও থাকে। এইটার তন্ত্র মন্ত্রটা কি? কোন আয়দা কায়দা করলে মুখ দিয়া পানি ঢালবো, নিচে 9টা ছিদ্রও থাকবো, পানিও পড়তে পারবে। দয়াল সহচরী পঞ্চজন রূপ মঞ্জরী, কাঁচা মাটির শূন্য হাড়ি, আরে দেখতে যেমন লইয়া অস্ত্র সহচরী পঞ্চজন রূপ মঞ্জরী, শূন্য হাড়ি দেখতে যেমন অভিনয়।
ওই ছয় রমণী পারা হতে ঘোরাইয়া অচেনা পথে দেখাইয়া তাই ঘোর জঙ্গল। আলামিন ভাই সঙ্গে এলো রং দেখিতে ওই ছয় রমণী পারা হতে ঘোরাইয়া অচেনা পথে দেখাইয়া তাই ঘোর জঙ্গল। সমস্যা বাসি কি বলছে? ভাই যেটাই সমস্যা হয় এটা কমান, কারণ আমার প্রত্যেক এই উপরেরটা কারণ এটা হলো একটা বিষয়ভিত্তিক গান। এই প্রত্যেকটা কথা দর্শকের কর্ণপ্রহর পর্যন্ত না পৌঁছাইলে আমার গানের কোনো মূল্যই নাই, ঠিক কি না? আমার গানের কথা হলো আমি লইয়া অষ্ট সহচরী পঞ্চজন রূপমঞ্জরি কাঁচা মাটির শূন্য হাড়ি দেখতে যেমন অবিকল, এই কাটা বনের মাঝে দিয়ে কেমনে আনবো জল ভরিয়ে দ্বাদশ রাখাল কাদা দিয়া ঘাট করছে অতি কিশোর। সঙ্গে এলো রং দেখিতে ছয় রমণী পারা হতে ঘোরাইয়া অচেনা পথে দেখাইয়া দেয় ঘোর জঙ্গল। 16 তলা রূপের কানাই কদম তলা করেছে ঠাই বেটাগিরি করে সবাই টানিয়া ছিঁড়ে আছে। কথাগুলি কি বোঝা গেছে? আমার দয়াল ইনশাল্লাহ আমাদেরকে বুঝাই দেব, কি আপনারা কি বলেন? হ্যাঁ দয়াল গো আমি এখন 10 মাসের গর্ভবতী, বাবা প্রাণেতে আশঙ্কা অতি, কখন জানি কালো বিষে করিয়া দিবে অচল। আমি এখন বাবা 10 মাসের গর্ভবতী, প্রাণেতে আশঙ্কা অতি, কখন জানি কালো বিষে করিয়া দিবে অচল। ঝগড়া করে রাত্র দিনে
বাড়িতে ভাত খাইছি, চিনছনি? এই তপন, গরুর মাংস, মুরগির মাংস, তারপর শুটকির লাড়া, তারপরে করলা ভাজি, জলপাই দিয়া ডাল। আহা, আলহামদুলিল্লাহ, বাজার হেরা করে দিচ্ছে। আচ্ছা, কারা করছে ওটা জানার দরকার নাই, বাড়িতে হের বাড়িতে বসে খাইছি যে অনেক মজা খাইছি। আপনারা আবার লোভ দিয়েন না। আলহামদুলিল্লাহ, আপনারা থাকেন, কালকে খাইয়ে যাইয়ে না গো বাড়িতে, ঠিক আছে? আমাকে কবির ভাই 100 টাকা দিয়ে দেওয়া করলেন, তার প্রতি সকলের প্রতি রইল সালাম। সালাম। কমিটি বিশেষ এইভাবে সারা রাত্র থাকেন যদি চুপ, আমরা দুইজন শিল্পী মিলে গাইতে পারবো। এইভাবে সারা রাত্র থাকিলে নীরব, আমাদের মনের কথা বলা হবে। আপনারা বসে বসে করবেন একটু দোয়া, আপনাদের দোয়াতে হবে আমাদের গান গাওয়া। তাই আপনারা বসে বসে করবেন একটু দোয়া, আপনাদের কাছে বাবা এই চাওয়া পাওয়া। মাঝে 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 করলে গন্ডগোল, শিল্পীর কথার মধ্যে হইতে পারে। এই পর্যন্ত যে সজাগ রয়েছে এটাই তো অনেক কিছু। বাচ্চাটাকে দিয়ে আসেন। আমার কাছে প্রশ্ন করেছে, আল্লাহর বান্দা নবীর উম্মত, মানে যদি তুমি আল্লাহর কাজ করো, নামাজ রোজা হজ জাকাত কালেমা নবীর যে সুন্নত এগুলি যদি আদায় করো তাহলেই তো তোমার হয়, তারপরও তোমার গুরু ধরার দরকারটা কি? আমার নবী যখন বিদায় নিবে তার কিছুদিন আগে আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে একটি আয়াত আসলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা বির রাব্বিকা আন্না আলিউল মাওলাল মুমিনিন। আমার আল্লাহ বলেছে, হে মোহাম্মদ, আপনি তো চলে আসতেছেন, আপনার রিসালাতকে আপনি পরিপূর্ণভাবে রেখে আসেন। আমার নবী কি করলেন? ১৬ লক্ষ মানুষ নিয়ে কাদিরাকুন নামক স্থানে 4টা উট একত্রিত করে স্টেজ তৈরি করে বক্তৃতা দিয়েছিলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যাদের মাওলা আজ থেকে আলী তাদের মাওলা। আমার নবী আরো বলেছিলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হলাম এলেমের শহর, হযরত আলী হলো তার দরজা। যদি কেহ এলেমের শহরে ঢুকতে চাও তাহলে হযরত আলীর দরজা দিয়েই এলেমের শহরে ঢুকতে হবে। সেদিন থেকে চলে গেছে নবুয়াত, বর্তমানে এখন বেলায়েতের যুগে যার যার কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে। আমার নবী বিদায় হজের মধ্যে বলে গিয়েছিলেন, হে উম্মতি মুহাম্মদীগণ, তোমাদের মাঝে আমি বেশি দিন থাকবো না, তোমাদের মাঝে 2টা ভারী বস্তু রেখে গেলাম, একটা হলো আল কোরআন আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, যে আমার নবীর বংশের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে সে যেন আমার নবীকে পাবে। আর আমার আল্লাহ সূরা ফাত 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন,
ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। হে নবী, আপনি বলে দেন আপনার হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহ নিজের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। তাই আল্লাহ বলছে কোরআনের মধ্যে, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তারা যেন আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। আমার নবী বলে গিয়েছে যারা কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তারা যেন আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। তাই যতই আল্লাহর বান্দা আমি হই না কেন, নবীর উম্মত হই না কেন, যতক্ষণ পর্যন্ত আমি আত্মসমর্পণ না করব, আল্লাহ বলছে হে মুসলমান, হে মানুষ, তোমরা কেহ মুসলমান না হইয়া আমার কবরে এসো না। তাই আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়াও আমার গুরু ধরতে হইব। এই ঘটনার জন্য যেহেতু আল্লাহ বলছে মুসলমান না হইয়া কবরে এসো না, সেহেতু আমার মুসলমান হইতে হবে। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। এই তো তাহার কথা ছিল শেষ হইয়া যায়, আরো একটা কথা বলছে ধন্যরা সবাই। তুমি যে শিষ্য হইবা তাহার লক্ষণ বলো কি? আমি বলতেছি গুরুজি আপনি একটু লক্ষ্য করেন। দয়ালকে আমার ভক্তি দিতে হবে, দয়ালের প্রতি আনুগত্য স্বীকার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, এইটাই হলো আমার লক্ষ্য। আর কোনো কথা তার কাছে আমি জিজ্ঞাসা করব নয়। গানের মধ্যে যেই কথা আমি বলেছি সবাই, সেই কথা জানার জন্য আমার দয়াল আমাদেরকে বুঝাবেন নিশ্চয়। পালার গান শেষ, করিম শাহ বাবার স্মরণে একটা গান করতে হবে না? আপনারা কি বলেন? হ্যাঁ তো গাইছে মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ মরো না। ভালো একটা বুদ্ধি দিছে, হ্যাঁ মরছে মরুক, আপনারা কেউ মরেন না। লাস্টে বলছে সালাম পাকলা, কি সালাম পাগলার কপাল মন্দ, বন্ধুর মনের মতো হইলাম না, নাকি এরকম কিছু কথা। চাইলাম যারে পাইলাম না। আপনার স্বভাব ভালো না, আপনি পাইবেন কেমন? এটা কিন্তু গুরুর দিকে তাকাই কই নাই, এটা কিন্তু ওই বিচ্ছেদের জবাবটা দিলাম। যদি স্বভাব ভালো হইতো, আপনার চাওয়ার মধ্যে ভেজাল ছিল, সেই জন্য আপনি চাইছেন, পান নাই। তবে হেরে কি কইতাম, আমার মনেই তো কত দুঃখ। তাই ওই চিন্তা করে আমার একটা গান।